থ্যাংক ইউ। আমার না ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। কি রান্না করেছো বলো তো? রান্না তো কিছু হয়নি। হ্যাঁ? মানে এটা কি, কেন? ও মা, রান্না কি করে হবে? আমি 3 দিন ধরে তোমাকে বলছি বাজার করে আনতে, তুমি যাচ্ছ না। আমি তো নিজেও বেরোতে পারি না, তো কোথা থেকে হবে রান্নাটা? তাহলে খাবোটা কি? কিছু খাবো না? যাও না, একটু ফ্রেশ হয়ে গিয়ে কিছু নিয়ে এসো না। কি? না পাচ্ছি না, ভাল লাগে। বলো। তাহলে আমি একটা কথা বলি। বলো। আমার এই ব্যাপারটা ভালো অভ্যেস আছে, তুমি সেটা অভ্যেস করে নাও। এই যে জলটা খেলে এবার শুয়ে পড়ো। মানেটা কি? ঠিক আছে, যাচ্ছি। ভাল লাগে বলো তো। সুমন, আবার কি হলো? তুমি কোনোদিন আমায় ছেড়ে যাবে না তো? মাঝে মাঝে আমার খুব ভয় করে। মন ছাড়া কি কেউ মাছে? আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। দেখো, আমি তোমার অতীত নিয়ে কোনোদিনও কিছু জানতে চাইনি, কিন্তু চাইবও না কোনোদিন। আমি শুধু জানি যে এই মুহূর্তে আমি যে মনকে দেখছি সে আমার কাছে থাকবে, সারা জীবন থাকবে। কিন্তু ওরা যদি আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, যদি জোর করে ধরে নিয়ে যায়? ওরা কারা বলো? আমি তো সেটাই জানতে চাই, ওরা কারা। আমি তাহলে ব্যবস্থা নেব। সেটাই তো আমি জানি না। আমি শুধু জানি ওরা খুব ভয়ঙ্কর, আমাকে ধরলেই ওরা মেরে ফেলবে। আর তুমি বা কোন অধিকারে আমাকে তোমার কাছে আটকে রাখবে বলো? আমার মনকে আমার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না, কখনো না। একটা কথা বলবো? মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমরা কি খুব শিগগিরই বিয়ে করতে পারি? মানে আপত্তি যদি না থাকে। আপত্তি আছে? মানেটা কি? তোকে কি কি গিফট দিলো? অনেক কিছু, বুক, টয়েস, গিফটস, লজেন্স। সুমন আসাতে তো ওরই বেশি লাভ হয়েছে দেখছি। হ্যাঁ, সুমনটা কিরকম পাল্টে গেছে না? কেমন দায়িত্বশীল, শান্ত। আর বলেছে আমায় বেনারসে অনেক গল্প পড়েছে। আবার বলেছে বেনারস গেলে আমায় নিয়ে যাবে। তাই? ও আসবো। না, তুমি আসবে না, তুমি আয়নাকে কাঁদাও। বান্টি ওয়ান করতে হয় না। বলো, কি বলবে? হ্যাঁ বলবো, কিন্তু বলতে এসে আবার কিন্তু কিন্তু করছো কেন? না মানে বান্টির সামনে বলাটা ঠিক হবে না। না, আমি করতেও যাবো না, করতেও না, করতেও না। বান্টি ওরম করতে হয় না। তুই এক কাজ কর, তুই গিয়ে রুমি দিদি ঘরে গিয়ে খেল, যা। ওখানে অনেক টয়েস আছে, ইয়ে আছে, যা ওখানে খেল। বলো প্রতীক, কি বলবে? আমি এবার শ্রীলাকে নিয়ে যেতে চাই। নিয়ে যাবে মানে? আমাদের মেয়েকে কোথায় নিয়ে যাবে? তুমি কে সেটাই তো ভালো করে প্রমাণ হয়নি। দেখুন, শ্রীলা যে আমার বৈধ স্ত্রী তার উপযুক্ত প্রমাণ তো আমি সব দিয়েছি। আর তাছাড়া পুলিশও আমার সপক্ষে কথা বলছে। আপনাদের আর কি প্রমাণ চাই? ঠিক আছে, তোমার কথা নয়, মেনেই নিচ্ছি, কিন্তু আয়না তো তোমাকে চিনতেই পারছে না। হ্যাঁ আমি জানি সেটা, আর এটা তো শ্রীলার রোগের জন্য। কিন্তু সুমন এখানে এসে যে নতুন প্রবলেমটা তৈরি করেছে, তাতে আমি আর ভরসা করতে পারছি না। দেখো, আয়না যতদিন না সুস্থ হয় ততদিন আমরা ওকে ছাড়বো না। আর তুমি কিসে ভরসা পাবে না পাবে সেটা তো আমাদের দেখার কথা নয়। তাছাড়া সুমন তো কোনো প্রবলেম করেনি। তুমি যেমন ওকে চেনো বলছো, সুমনও বলেছে চেনে, কিন্তু আয়না তো তোমাদের কাউকেই চিনতে পারছে না। সুমন ওকে চেনে বলেছে, কিন্তু শ্রীলা তো আমার বৈধ স্ত্রী। সব জেনে শুনে আমি ওকে এখানে কি অবস্থায় রেখে যাই বলুন তো? আয়না আগে বলুক ও তোমার স্ত্রী, তারপরে বিশ্বাস করব। তা নাহলে তুমি ওকে স্ত্রী বলে দাবি করবে আর আমরা ওকে তোমার হাতে ছেড়ে দেবো, সেটা তো হতে পারে না।
আচ্ছা আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না আমি কিছুতেই বুঝতে পারছি না। আর তাছাড়া ওর এখানে ভালো করে ট্রিটমেন্টও হচ্ছে না, এই ডাক্তার দেখানো ঠিক মতো হচ্ছে না। তা ডাক্তার দেখাতে বাধা করছে? ও তো আমাকে চিনতেই পারছে না, ও আমার সাথে যাচ্ছে না, আমাকে ভয় পাচ্ছে। বাড়িতে এনে ডাক্তার দেখাতে তো কোনো বাধা নেই। আমাকে তাই করতে হবে। কিন্তু সুমন, দেখো, সুমনকে নিয়ে আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, সেটা তোমার না ভাবলেও চলবে। কিন্তু যে কাউকে চিনতে পারছে না তাকে নিয়ে আগে ভাবা দরকার। চিনতে পারবে, ঠিক মতো ট্রিটমেন্ট হলে নিশ্চয়ই চিনতে পারবে। কিন্তু তার আগে আপনারা সুমনকে সামলান। শ্রীলার সঙ্গে ওর মেলামেশাটা কিন্তু আমি পছন্দ করছি না। সুমনের মন আর প্রতীকের শ্রীলা দুজনে কি একই মেয়ে? যদি তাই হয় তাহলে সুমনের সঙ্গে ওর যোগাযোগ তো প্রতীকের সঙ্গে বিয়ের পর। সেটা কি করে সম্ভব? প্রতীক থাকে এই শহরে আর সুমন তো চাকরি সূত্রে বেনারসে। তাহলে কি প্রতীক যে বেনারসের আশ্রমের কথা বলেছিল সেই সময়ে সুমনের সঙ্গে আয়নার যোগাযোগ হয়েছিল? না, এ ব্যাপারে আয়নাই একমাত্র ঠিক বলতে পারবে। আয়নাকে জিজ্ঞেস করলেই। বাহ, মেঘনা চাইতেই জল দেখছি তো। একটু চিনি মিশিয়ে দিয়েছো তো দুধে, না হলে কিন্তু অ্যাসিডিটি হবে। কার জন্য এত ব্যবস্থা করার কথা বলছো বলো তো? কেন প্রতীক, দুধটা ওর জন্য নিয়ে যাচ্ছ তো? খুব ভালো করেছো, প্রতিসেবা করা ভালো। আর এই ফাঁকে যা কথাবার্তা আছে সব বলে নিও। না, এই দুধটা আমি প্রতীকের জন্য নিয়ে যাচ্ছি না। ঠাম্মা রাত্রিরে কিছু খায়নি তো, ঠাম্মার জন্য এই দুধটা আমি নিয়ে যাচ্ছি। ঠাম্মা? আরে সহ্য হবে না, সহ্যই হবে না। এই বয়সে রাত্রিবেলা দুধ খেলে কখনো হজম হয়? তার থেকে এখন এই দুধটা আমি খাই। কদিন ধরেই ভাবছিলাম যে রাত্রিবেলা ঘুমানোর আগে এক গ্লাস করে দুধ খেয়ে ঘুমাবো, স্কিন ভালো হয় জানো তাতে। কিন্তু এই যে রাবণের গোষ্ঠী, তাদের জ্বালায় তো সহ্য হতো না। তা তোমাকে দেখে এখন মনে হচ্ছে তুমি বরং প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার আগে আমাকে ঠিক এইভাবে এক গ্লাস করে দুধ দিও, চিনিটা মিশিয়ে দিও। হ্যাঁ, তুমি কি মানুষ বিশাখা? একজন বয়স্ক মানুষের মুখের খাবারটা কেড়ে নিতে লজ্জাও করছে না তোমার? চুপ। লজ্জা শরমের হিসেব নিকেশ তুমি আমাকে বোঝাবে না। তুমি কি? তুমি তো দ্রৌপদী। যখন যে ছেলেকে পেরেছো বিয়ে করে ফেলেছো, আবার যখন যখন তোমার মনে হয়েছে তাদের কথা ভুলে গিয়ে তাদেরকে না চেনার ভান করেছো। তুমি আবার এত কথা বলো কি করে? হ্যাঁ, কি যা তা বলছো? আমি এসব কিছুই করিনি। আর যাদের আমি চিনি না তাদের না চেনার ভান করার প্রশ্ন তো অবান্তর। বাজে কথা বলো না, চালাকি করার চেষ্টাও করো না। হ্যাঁ, প্রতীকের কাছে সব রকম প্রমাণ আছে যেটা দিয়ে বোঝা যায় যে তোমার সাথে ওর বিয়ে হয়েছিল। আর তারপর এখন সুমনও তো একই কথা বলছে তোমার ব্যাপারে। কাজী তুমি যে কখন কাকে বিয়ে করেছিলে আর ঠিক এই মুহূর্তে তোমার যে কার কথা মনে পড়ছে আর কার কথা মনে পড়ছে না সেটা বোঝা খুব ডিফিকাল্ট। এনিওয়ে, সেসব কথা এখন থাক। শেষ হয়েছে না? তোমার বলা শেষ হয়ে গেলে আমার বলো, কারণ আমার এখন অনেক কাজ পড়ে আছে। তো তোমার এসব বানানো গল্প শোনার মতন ধৈর্য আমার নেই। না, আমার বলা শেষ হয়নি। কারণ যেটা আমার বলার আছে সেটা হচ্ছে তুমি অভিনয় করছো, নাটক করছো, মিথ্যা কথা বলছো, সেটা আমি জানি। সব মনে আছে তোমার, কিচ্ছু ভুলো না। প্রতীক, সুমন, এরপর আর কে কে আছে সেটা তো আমরা জানি না। এরপর তোমার এক এক করে প্রতিটা স্বামী যদি এই বাড়িতে আসতে থাকে তোমার খোঁজে, তাহলে তো লাইন পড়ে যাবে। ভালো চাও তো সত্যি কথাটা আমায় বলে দাও, নাহলে কিন্তু পরে তুমি ফাঁসবে। তোমার মতো নোংরা মনের মানুষের সাথে কথা বলতে না আমার রুচিতে বাঁধে। আর তাছাড়া যে কথা আমি জানি না সেটা আমার পক্ষে বলা সম্ভব না। সরো, আমার যেতে দাও। বেশ, আজকের মতো ছেড়ে দিলাম, তবে পুরোপুরি ছেড়ে দিলাম না। কারণ তোমার এই লীলা খেলা আমার হাতেই শেষ হবে। আয়না, শ্রীলা, মন, কত রকম নাম, কত রকম নাটক,
সব নাটক আমি ফাঁস করে দেবো এবং তোমার মুখের মুখোশ আমি খুলে ফেলবো। সেটা আমিই করব। তৈরি থেকো হ্যাঁ সেই দিনটার জন্য। আপাতত তুমি যেতে পারো। সবাই আমাকে দায়ী করছে কেন? কেন আমার দিকে সবাই আঙুল তুলছে যে দোষটা আমার? তাহলে কি সত্যি সত্যি আমি শতরূপার প্রতি অন্যায় করেছি? হ্যাঁ, এটা তো ঠিক যে শতরূপাকে আমরাই সবসময় ভুল বুঝেছি, ওকে কাঠ করায় দাঁড় করিয়েছি। হঠাৎ করে তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর কেন আকাশ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, তোমার অফিসে চাকরি নিল? নাম্বার 1। নাম্বার 2, আমি তো অবাক হয়ে গেলাম দেখে যে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে আকাশ অনেক বেশি চিন্তিত দেন মি। আচ্ছা, নাম্বার 3, কোত্থেকে আকাশের এক মামা চলে এলো, মামা, তার নামে নার্সিং হোম আছে, সে নার্সিং হোমে তোমাকে অ্যাডমিটেড হতে হবে। এখন মার দিকে সবাই আঙুল তুলছে, স্বাভাবিক, তুলবেই। মা ভুল করেছিল, কিন্তু তার জন্য মাকে তো যা বলার আমি বলেছি, এর থেকে বেশি আর আমি কি বলতে পারতাম? মা, শতরূপার চ্যাপ্টারটা শেষ। কে, তুমি খুশি তো? না না, আরে তোমার তো খুশি হওয়া উচিত, দেখি হাসো। তোমার অধিকারের সিংহাসনটা ফাঁকা। হ্যাঁ মা, ভেবে দেখো, তোমাকে আর কষ্ট করে ওই এটা খুব জঘন্য নোংরা একটা কাজ করতে না, তুমি ডাবের জলে ওষুধ মিশিয়ে ওকে আস্তে আস্তে দুর্বল, এগুলো আর করতে হবে না। তোমার এগুলো জেনে ভালো লাগছে না মা? তোমার একটু নিজের রিলিফ লাগছে না? আমি তো মাকে ছাড়া থাকবো এটা ভাবতেই পারিনি, ভাবতে হচ্ছে। আমি চেয়েছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে, কিন্তু ঝর্ণাও তো ভুল বলছে না। তাহলে কি আমার ইগো? আমার কি উচিত হয়নি অত তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা সই করে দেওয়া? আমার সামহাও একটা কিরকম মনে হয়েছিল আগের দিন তোমার সঙ্গে কথা বলে যে তুমি আর সম্পর্কটা টিকিয়ে রাখতে চাও না। হয় না, একটা সময় আসে যখন সম্পর্কগুলো কিরকম মৃত হয়ে যায়। সেই কারণে আমি তোমার সেদিনকার কথার উপর নির্ভর করে এই যে এই মিউচুয়াল ডিভোর্স পেপারের ওই সাদা জায়গাটা ভর্তি করে দিলাম আমার সইটা দিয়ে। কি করব আমি? শতরূপাকে ফিরিয়ে আনার আর একবার চেষ্টা করব, শেষ চেষ্টা। কিন্তু সে সময় কি আর আছে? শতরূপা যদি রাজি না হয়, যদি মার কথা তুলে তার শাস্তি চায়, কি উত্তর দেব আমি? আমি গো, তোমার স্বামী। ছাড়ুন, ছাড়ুন, আমার আঁচলটা ছাড়ুন। কেন? তোমার আঁচল ধরার অধিকার তো আমার আছে। আমি তো ভেবেছিলাম এইভাবেই সারাটা জীবন তোমাকে আটকে রাখবো, কিন্তু শিলা, তুমি এটা কি নতুন একটা নাটক শুরু করলে গো? আপনি আঁচলটা ছাড়বেন না, আমি চেঁচিয়ে লোক ডাকবো। হ্যাঁ, উঠতে শিখেছো তাই না? পাখা গজিয়েছে। সেদিন তো আমাকে তুমি চ্যালেঞ্জ করছিলে, আর আজ আমাকেই চিনতে পারছো না? না, আমি আপনাকে চিনি না, আর আপনি এরপর থেকে আর কোনোদিন আমার সাথে এরকম অসভ্য ব্যবহার করবেন না। চেনো আমাকে, তুমি ভালো করে চিনে নাও।
এখানে তো এখন কেউ নেই, তাহলে তুমি এরকম নাটক করছো কেন বলো তো? আরে তুমি সুমন বলে ছেলেটাকেও চেনো তাই না? না, চিনি না। আপনি এসব কথা আমায় কেন বলছেন বলুন তো? সুমনকে দেখে মুখে বড় বড় বুলি ফুটেছে। তুমি ওকে কবে থেকে চেনো? আপনার এই সব কথা জবাব দিতে না আমি বাধ্য নই। আপনি কে? আমি কে তার জবাব হয়তো আমি তোমাকে অনেক আগেই দিতে পারতাম, কিন্তু এই বাড়িতে অনেক লোক থাকে তো, তাই তুমি আমার ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছো। তবে আর বেশি দিন নয়, খুব শিগগিরই আমি। কেন? কি করবেন আপনি? আর কটা দিন আনন্দে কাটিয়ে নাও, তারপর তো আমি দেখব। আর আমি যদি না পারি তাহলে আমার শেষ অস্ত্র কিন্তু আমার হাতেই আছে। না না, ওকে তুমি ডাকবে না, ও আসবে না। ওকে ওকে ডাকলে কিন্তু আমি। বাবা, একজনের নাম শুনে সব নাটকবাজি শেষ? একেবারে আপনি থেকে তুমিতে চলে এলে। আর সে যদি তোমার সামনে আসে তাহলে?